ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিন্দেশি তারা। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন। গরমে কেমন লাগছে আপনাদের? কেমন কাটছে? বৃষ্টি কয়েকদিন হয়েছিল, মনে হয়েছিল যে এবার হয়তো বর্ষা চলে আসবে। আসলে না, ওটা ট্রেলার ছিল। গরম তো এবার পড়েছে। আর আজকে চলে এসেছি আমরা একটি নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর পুজো যাচ্ছে কলকাতা, মাসি দিদার বাড়ি। ছিল প্রচুর চেক আপ, কিন্তু তার সাথে সাথে দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দেওয়া এবং বেলুর মঠে একটু ঘুরু করে আসা। দক্ষিণেশ্বর গিয়েছিলাম অনেক বছর আগে, আমার বিয়ের পর, পুজো হওয়ার আগে। তো আরেকবার পুজোকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, পুজো দিতে যাওয়ার। তো চলে এসেছি আমরা আজকে পুজো দিতে। প্রথমে ট্রেনে করে, তারপর টোটোয় করে। ওর মাসি দিদার বাড়িটা বেশি দূরে না আর কি, বালির কাছাকাছি, ওখানে বাটানগর, বোরানগর। হ্যাঁ, তো পুজো চলে এসেছে। গঙ্গা স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু সেদিন করা হয়নি। আর ওর মাসি দিদাদের বাড়ির সামনেই গঙ্গার ঘাট, অন্যদিন করেছিল, ওই দিন করা হয়নি। এদিন একটু গঙ্গার পাড়ে যেয়ে একটু মাথায় জল নিয়ে নিয়েছিল। আর পুজোতে কিছুদিন আগে তিরুপতি গিয়েছিল, জন্য নেড়া। আর এই রোদেতে তো পুরো একদম টাক ফেটে যাওয়ার জোগাড়। প্রচুর দিদু, আমি আর পুচুন গিয়েছিলাম পুজো দিতে। পুজো সেদিন এই রোদ গরমের জন্য কিনা জানি না, তবে ভিড় অনেকটা কমই হয়েছিল, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো আমাদের। তারপর তো আমরা চলে গিয়েছিলাম বেলুর মঠের দিকে। এই যে প্রথমে আমরা আধ ঘন্টা এখানে বসেছিলাম, কারণ সেই ফেরিটা চলে গিয়েছিলো। তারপর ফেরিটার জন্য অপেক্ষা করছিলাম আধ ঘন্টা, ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা। আর প্রচুর তো সেরকম বাইরের খাবার কিছু খায় না, একটু চিড়ে ভাজা খেয়েছিলো আর কলা খেয়েছিলো। তারপরে এই যে গঙ্গার বুক চিরে বেরিয়ে যাচ্ছি আমরা লঞ্চে করে। আসলে বেলুড় মঠ যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু পুজোকে ওই অভিজ্ঞতাটা দেওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম আজকে। কারণ বাবুই ট্রেনে চেপেছে, বা বাস গাড়িগুলোতে তো সবই চাপে, জলপথে সেভাবে যায়নি। ওর জন্য ওকে এই সুন্দর অভিজ্ঞতাটা যাতে ওর মনের মধ্যে থাকে, সেই অভিজ্ঞতাটা দেওয়ার জন্যই যাচ্ছিলাম। আর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এত দারুণ লাগছিল, পাশে কত রকম মানে বৈচিত্র্য গঙ্গার পাড়ে। আর সব থেকে মানে আমাদের বাঙালিদের বিশেষ করে যে গঙ্গা স্নান মানে একটা বিশাল পবিত্র ব্যাপার। আর দেখে সত্যি মানে ভাগ্যবান মনে হয় যাদের গঙ্গার পাশেই বাড়ি, এবং যারা ঘাট সরে আর কি, আমাদের বাংলা কথায় মানে চলতি ভাষায়, তারা যারা গঙ্গায় ঘাট সরে, গঙ্গায় প্রতিদিন স্নান করে, খুব ভাগ্যবান মনে হয় আমাদের। তো আমরা যারা দূর থেকে যাই, যখন পাড় দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম অনেক বাচ্চারাও গঙ্গায় স্নান করছে। আমরা তো গঙ্গায় একটা পা নামাতেই ভয় লাগে, কারণ গঙ্গার যা সব গল্প শুনেছি, যা সব ইতিহাস। আর এই যে আমার পুচু স্টিমার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভয়ে তো পাশ দিয়ে যায়নি। মাঝেই বাড়ি বসেছিল দিদুনের সাথে আর মায়ের সাথে, সেখান থেকেই দেখছিল, আর কয়েকটা মায়ের সাথে সেলফি। এই দূর থেকে দক্ষিণেশ্বরটাও দারুণ বেলুড় মঠে। যখন যাচ্ছিলাম স্টিমারে করে, তখন বেলুড় মঠের কয়েকটা ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে। এই যে আমরা চলে এসেছি আমাদের সীমানায়। সত্যি এই নদীর পথে যাত্রাপথটা খুবই রোমাঞ্চকর ছিল। অনেক দিন পর, তার উপর চেনা জায়গা, তারপর বিবেকানন্দের পাদস্পর্শ মানেই একটা আলাদা অনুভূতি। সেখানে যে প্রচুর কয়েকটা পোজ, সিগনেচার পোজ, চলে এসেছি। আর ওখানে যে জল খেতে ভিজিয়ে দিয়েছিল, এমনি জন্য এক্সট্রা করে নিয়ে গেছিলাম, কারণ গরম ছিল তো খুব, ওর জন্য যে আবার চেঞ্জ করে ঘোরা হয়ে যেতে। আমরা ওখানে প্রসাদ খাইনি, বাড়িতেই খেয়েছিলাম, কারণ আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না। আর আমরা যাওয়ার কিছুক্ষণ পরই বন্ধ করে দিয়েছিল, 12টার সময় তো বন্ধ করে দেয় মেন মন্দিরটা। আবার ঘুরে বাড়ি এলাম। আজকের দিনটা খুব ভালোই কাটলো। কে কে গেছো তোমরা? গেছো সবাই, অনেকেই, তবুও জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো।